আমি লোকনাথ, তোমাদের সবাইকে আমার হ্যান্টেড বেঙ্গল চ্যানেলে স্বাগতম। এখানে আমরা শুনি এমন কিছু সত্যি ভয়ঙ্কর ঘটনা যা হয়তো আপনি বিশ্বাস করবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে আবার 2 দফায় ভোট শুরু হতে চলেছে। চারদিকে প্রস্তুতি, নিরাপত্তা, কড়া নজরদারি। কিন্তু আপনি কি জানেন, কয়েক বছর আগে একটা গ্রামে ভোটের আগের রাতে এমন কিছু ঘটেছিল যেখানে মানুষ নয়, মৃত মানুষরা নিজেরাই ভোট দিতে এসেছিল। ঘটনাটা ঝাড়গ্রামের এক ছোট গ্রামে। জঙ্গল ঘেরা নির্জন এলাকা, একটা পুরনো প্রাইমারি স্কুল, যেখানে সন্ধে নামলেই চারদিকে শুধু নীরবতা। গ্রামটার একটা অদ্ভুত ইতিহাস আছে। অনেক বছর আগে এখানে একসাথে অনেক মানুষের মৃত্যু হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের অনেকের নাম আজও ভোটার লিস্টে রয়ে গেছে। ভোটের আগের রাত, পুলিশ, সিকিউরিটি সব ঠিকঠাক, সিসিটিভি অন, সব রেকর্ড হচ্ছে। রাত 12টা পেরোতেই একটা ক্যামেরা হঠাৎ করে গ্লিচ করতে শুরু করে। স্ক্রিনে লাইন পড়ে, শব্দ কেটে যায়। তারপর দরজাটা নিজে থেকেই আস্তে আস্তে খুলে যায়, কিন্তু বাইরে কেউ নেই। তারপর মাটিতে ধীরে ধীরে পায়ের দাগ পড়তে শুরু করে, যেন কেউ অদৃশ্য হয়ে ভেতরে ঢুকছে। 1টা, 2টো, তারপর একসাথে অনেকগুলো। এইবার আগে ভোট দিয়ে যাই। হ্যাঁ, এবার আর কেউ আমাদের হয়ে ভোট দেবে না। সিসিটিভির অডিওতে পরিষ্কার শোনা যায়, গতবার তো আমরা না দিয়েই আমাদের ভোট হয়ে গেছিল, এইবার নিজেরাই দেব, দেখি কেমন লাগে। একটা কণ্ঠ হেসে বলে, মরে গেছি বলে কি ভোটের অধিকার শেষ? হঠাৎ ইভিএম মেশিনের লাইট জ্বলে ওঠে। ক্যামেরা জুম করলে দেখা যায় মেশিনের সামনে একটার পর একটা ছায়া দাঁড়িয়ে আছে। তারা লাইনে দাঁড়িয়ে একজন একজন করে বোতাম চাপছে, আর প্রতিটা প্রেসের সাথে বিপ সাউন্ড হচ্ছে। কিন্তু তাদের কোনো মুখ নেই, কোনো শরীর নেই, শুধু অন্ধকারের মতো কিছু। হঠাৎ একটা ছায়া ক্যামেরার একদম কাছে চলে আসে। ধীরে ধীরে তার মুখ স্পষ্ট হতে থাকে। ফ্যাকাশে, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। আর সে ফিসফিস করে বলে, আমাদের নাম এখনো কাটা হয়নি, তাই আমরা এখনো ভোটার। পরের দিন সকালে অফিসাররা দেখে কিছু ভোট আগেই কাস্ট হয়ে গেছে, কিন্তু সেই সময় কেউ বুথে ঢোকেনি। ফুটেজটা পরে হারিয়ে যায়, কিন্তু আজও সেই গ্রামে ভোটের আগের রাতে কেউ যেন লাইনে দাঁড়িয়ে থাকে নিজের ভোট দেওয়ার জন্য। এমনই আরও ভয়ঙ্কর সত্যি ঘটনা জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।